ইসরায়েলের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় বুধবার রাতেই মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার রাতে এ ঘোষণা দেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগরি। এক বিবৃতিতে মুখপাত্র ড্যানিয়েল হ্যাগরি জানান, ইরান গুরুতর পদক্ষেপ নিয়েছে এবং পুরো মধ্যপ্রাচ্যকে উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে। আজ রাতেই ইরান তার এ কর্মকাণ্ডের পরিণাম ভোগ করবে। ইরানের হামলার প্রভাব কম ছিল উল্লেখ করে তিনি বলেন, জনগণের দায়িত্বশীল আচরণ, আমাদের প্রতিরক্ষা সক্রিয়করণ এবং ইসরায়েলকে রক্ষার জন্য অংশীদারদের উদ্যোগের ফলে তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা এভাবেই কাজ চালিয়ে যাব, আক্রমণাত্মক এবং আত্মরক্ষামূলকভাবে। মঙ্গলবার রাত জুড়ে ইরান রেভলিউশনারি গার্ড কর্পস ইসরায়েলকে লক্ষ্য করে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। অধিকাংশ ক্ষেপণাস্ত্রই লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দেয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। তবে কিছু ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব হয়নি। এ হামলায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েল সরকার দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে। ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘটনায় ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন, ইরান আজ রাতে বড় ভুল করেছে, এজন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে। ইরানের রেভলিউশনারি গার্ড জানায়, সম্প্রতি হামাস, হেজবুল্লাহ এবং ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েল যদি এই হামলার প্রতিশোধ নেয়, তাহলে আরও হামলা চালানো হবে। ইরানের হামলার মধ্যেও লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিয়ে আলোচনার জন্য বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠকে বসতে যাচ্ছে।